কায়েম করবে, মুমিন কোনদিন বেনামাজি হতে পারে না। এদিকে একটা জিনিস দেখাই, এদিকে দেখেন, এটা জালসার কাগজটা দেন, এই কাগজটা দেন, এটাই দেন বাস। এদিকে দেখেন, সবাই দেখেন, দেখাবো এরকম একটা কাগজ। এদিকে এরা বুঝে না, আমার দিকে দেখেন, এরকম একটা কাগজ আমার পকেট থেকে বের করলাম, এরকম করে পকেট থেকে বের করলাম। এটা হলো আমার ভিজিটিং কার্ড, বুঝেন আপনারা? হ্যাঁ না বলুন? এটা আমার মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ, আমার অ্যাড্রেস, আমার একটা দোকান আছে, দোকানের ঠিকানা, আমার বাড়ির ঠিকানা দেওয়া আছে। তো স্টেজে এই মুলবি সাহেব খুব চ্যাংরা, আমার মতন অল্প বয়স, তো ইনাকে দিলাম যে, বা আমার এই বাপজিকে দিলাম যে এই কার্ডটা আপনারা রাখুন। তখন বলছে কার্ড দিয়ে কী হবে? বুড়া মানুষটা নেটওয়ার্ক কম পেয়েছে এখানে, কি হবে? তা আমি বললাম এটা আমার কার্ড, আপনাদের এই ডিসেম্বর মাসের 3 তারিখে আপনাদের আমার বাড়িতে নিমন্ত্রণ থাকলো। কথাটা বুঝবেন, এদিকে দেখতে বলেছি। আমার বাড়িতে নিমন্ত্রণ থাকলো 3 তারিখে, কাটলেন, অ্যাড্রেসটা দেওয়া আছে। আর আমি বলে দিলাম যে স্টেশনে গুয়াহাটিতে নামার আগে একবার ফোন করবেন, আমার ড্রাইভার আপনাকে স্টেশন থেকে আপনাদের সকলকে রিসিভ করে নিয়ে আসবে, আপনাদের 10 জনের 8-10 জনের যা আছে আপনাদের দাওয়া। ইনি বুড়া মানুষ, মাথা টেরা করে বলছে এত দূরে যাওয়া যাবে? যাওয়া যাবে না। তখন উনি চ্যাংরা মানুষ, উনি বলছে হ্যাঁ যাওয়া যাবে না মানে? হ্যাঁ, শামসিতে ব্রহ্মপুত্র মেল ধরে ট্রেন ধরে নেবো, গুয়াহাটি চলে যাবো, ফোন করবো, মুলবির ড্রাইভার নিয়ে চলে যাবে, সুজা ব্যাপার। জি, ও চ্যাংরা মানুষ কিনা ওর দিল খুব খুশি যে যাক আসাম তো ঘোরা যাবে, চান্স পাওয়া গেছে। এবার সব রেডি হলো, ভালো করে বুঝেন, এটা একটা উদাহরণ দিচ্ছি। এরা 2 তারিখে রাতে ট্রেন ধরছে এই আপনাদের শামসি স্টেশনে, ব্রহ্মপুত্র মেল, বুঝলেন? এরা যখন ট্রেন ধরছে তখন আমাকে একবার ফোন করছে যে হ্যাঁ মালানা, আমরা 8 জুন ট্রেনে চেপে গেলাম। হ্যাঁ হ্যাঁ চেপে যান, ওই আমাকে একবার ফোন করে দিবেন স্টেশন গুয়াহাটি ঢোকার আগে, আমার ড্রাইভার আপনাদের নিয়ে আসবে। এরা বেচারারা খুব আনন্দ করে রাত পেরিয়ে গেল, গোটা দিন চলে গেল। বিকালে যখন আবার গুয়াহাটি ঢুকবে 4টার সময়, 3টার সময় ইনি বুড়া মানুষ বলছে রে মুলবি সাহেব একবার ফোন কর, ড্রাইভারটা পাঠাবে, বুঝতে পারছেন? তখন মোবাইল নাম্বার এরকম দেখে ফোন করছে, তো উত্তর মোবাইলে বলছে যে আপনার ডায়াল করা নাম্বারটি সুইচ অফ আছে। কেমন লাগবে? হ্যাঁ কেমন লাগবে? রিস সর্বনাশ, ধোঁকা দিল না তো আবার, মনে হবে কি হবে না? হবে। তখন ইনি আবার চ্যাংরা মানুষ, ওর জোশই আলাদা, চ্যাংরা মানুষ কিনা। আরে আপনি খালি ভয় পেয়েছেন, কোনো কারণে মোবাইলটা বন্ধ হতেও পারে, যে হতে পারে কিনা, ইঞ্জিনের জিনিস হতেই পারে। এখানে কার্ডে ঠিকানা দেওয়া আছে, স্টেশনে একটা ট্যাক্সি করে নিব, ওর বাড়ি চলে যাব। আর বক্তা, ফেমাস বক্তা, কে চিনে না ওকে? জি, বুঝতে পারছেন কিনা। এবার স্টেশনে গিয়ে এরা নামলো, ই বুড়া মানুষ এর ভিতর কিন্তু ধাকাম ধাকাম করছে, যাব বাবা ধোকা টোকা দিল না তো আবার। আর এই চ্যাংরা মানুষই ফর্মে আছে, স্টেশনের সামনে ট্যাক্সিতে যে কাগজটা দিয়েছে, ভাই আমাকে এই মৌলানা সাহেবের বাড়িতে একটু নিয়ে চলো। হ্যাঁ চলো। ট্যাক্সিতে করে এই কাগজ দেখেছে, এখানে আমার বাড়ির ঠিকানা, আমার দোকানের ঠিকানা আছে। কথা ভালো করে বুঝবেন। বাড়ির দরজায় কলিং বেল চাপ দিয়েছে, টং টং করে উঠেছে। আমার স্ত্রী বাড়ির ভিতর দিকে বলছে কে? তখন বলছে যে আমরা পশ্চিমবঙ্গের মালদা থেকে এসেছি, মৌলানা সাহেব বাড়িতে নাই। তখন আমার স্ত্রী বলছে মুলি সাহেব বাড়িতে নাই, দোকানে আছে। তখন বলছে ইন্নালিল্লাহ, দোকানে? তাড়াতাড়ি কাগজে দোকানের অ্যাড্রেস বার করে ট্যাক্সিওয়ালাকে বলছে ভাই দোকানে নিয়ে চলো, দোকানে যাব। দোকানে ট্যাক্সি ড্রাইভার দোকানের অ্যাড্রেস দিয়ে গাড়ি ঘুরিয়ে দোকানে গেল। আর আল্লাহর কারিশমা যে দেখছে দোকানে শাটার লাগা। কেমন লাগবে খালি বলেন? যত রস ছিল সব থেমে গেল। এই মানুষ তো খেসতে যাব বাবা, নিষ্গীত ধোকা দিল আমাদেরকে। আবার বাড়িতে এসে মলা বাড়ি এলেন, দোকানে আছে। আবার দোকানে এসে ফের শাটার লাগা, দোকান আর মাকান, মাকান আর দোকান, দোকান আর মাকান। এমন সময় জোহরে আজান দিয়েছে, হাইয়া আলাস সালাহ। বুড়া মানুষ কান ধরে লেগেছে, জীবনও সালা আর আসাম আসবো না, সব মিটে গেছে। এমন সময় বলছে চ নামাজটা পড়েলে, আজান যখন দিল পাইলে পাবো, না হলে এবার বাড়ি যেতে হবে, নামাজটা তোকে পড়ি চলে। এরা মুসাফির মানুষ, নতুন জায়গা, আজান শুনে মসজিদে যে উজু টুজু করে ইমামের দ্বিতীয় তৃতীয় নম্বর কাতারে যে আল্লাহ আকবার করে নামাজে দাঁড়িয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম যখন ফিরেছে,
সামনের দিকে তাকিয়ে দেখছে মাওলানা আব্দুর রহমান ইমামের পেছনে সামনের কাতারে বসে আছে। এই ঘটনা একটা কবি বলছেন, একজন দার্শনিক এভাবে বলছে, কেন 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 গল্পটা কেন বলছে, ইমানদার মুমিনকে খুঁজতে গেলে দোকানে মাকানে খুঁজলে হবে না। যদি লোকটা মুমিন হয় নামাজের টাইমে মসজিদে পাওয়া যাবে। কোনোদিন মুমিন বেনামাজি হতে পারে না, পারে না, পারে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, মুমিন যে হবে ও নামাজ কায়েম করবে, ও কোনোদিন বেনামাজি হতে পারে না। আরেকটা উদাহরণ দিচ্ছি, এদিকে দেখেন। সব সাদা দুধ নয়। দুধ বুঝেন তো আপনারা? দুধ বলে না, গরুর দুধ, গায়ের দুধ বলে তো। আপনাদের দিকে দুধ বলে, আর আসামে যদি কেউ দুধ বলে দেন পিঠের চামড়া থাকবে না। খুব সাবধান, খুব সাবধান। খাস করে মেয়েদের সামনে তো বলাই যাবে না, মেরে বাংলা 5 বানিয়ে দিবে। বাংলা 5 দেখেছেন তো, দাদির মতন টেরা। খবরদার না। আসামের দুধকে কি বলে? গাখির। সবাই বলুন কি বলে? গাখির। জি, শিখেলেন। আপনাদের দেশে বলে কলা। কেলা বলে না? কেলা বলে কি না? কলা, কেলা এগুলো বলে কিনা? পশ্চিমবঙ্গে কেউ কেলা বলে, কেউ কলা বলে। আর আসামে যদি কেলা বলে দেন, ওরে সর্বনাশ। এটা একটা গাল, এটা একটা গাল, জঘন্য গাল। ওই তর্জমাটা করলাম না বাংলাতে, তাহলে আমার 12 বাজবে। তো যে কথা বলছিলাম, এদিকে আবার লাইন কেটে গেল। সব সাদা দুধ নয়, কিন্তু সব দুধ আবার সাদা। কথাটা বুঝতে পেরেছেন কিনা? আমার টুপিটা সাদা না কালো? জোরে বলুন। সাদা। তাহলে এটা তো সাদা, তাহলে এটা কি দুধ? না। তাহলে সব সাদা দুধ নয়, কিন্তু সব দুধ আবার সাদা। দুধ কোনোদিন কালো হবে না। বলছিলাম সব নামাজি মুমিন নয়। এই গ্রামে এশারের নামাজের আজান হয়েছে, 300 লোক নামাজ পড়েছে। আপনারা জোরে বলুন 300টা মুমিন? জোরে বলুন না। কেউ শ্বশুর গ্রামে জালসা, শ্বশুরকে দেখাবার জন্য জামাই মসজিদে নামাজ পড়তে ঢুকেছে, এরকম জামাই আছে না নাই? জোরে বলুন। অনেক বিহাই গ্রামে জালসা, বিহাইকে দেখাবার জন্য বুড়া এবার নামাজ পড়তে ঢুকেছে, এরকম লোক আছে না নাই? জোরে বলুন আছে। তাহলে সব নামাজি মুমিন নয়। সব সাদা যেমন দুধ নয়, কিন্তু সব দুধ আবার সাদা। সব নামাজি মুমিন নয়। যতগুলো নামাজ পড়লো সবাই মুমিন নয়, তবে সব মুমিন নামাজি। কারণ বেনামাজি কোনোদিন মুমিন হতে পারে না, পারে না, পারে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, মুমিন যে হবে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিন যে হবে নামাজ কায়েম করবে। মুমিন বেনামাজি হতে পারে না। বিশ্বনবী বলেছেন, মুশরিক এবং কাফেরদের মধ্যে ডিফারেন্স কোন জায়গায়? মুমিন এবং কাফেরের মধ্যে, মুসলিম আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। বাইনাল আবদু বাইনাল কুফর তারকুস সালাত। যে নামাজ পড়ে না, নামাজ অস্বীকার করেছে, হলো কাফের। আর যে নামাজ স্বীকৃতি দিয়েছে, হয়তো মাঝে মাঝে পড়ছে না কিন্তু স্বীকৃতি দিয়েছে, সে কিন্তু কাফের নয়। নামাজকে যে অস্বীকার করবে সে কাফের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। অতএব মুমিন যদি হতে চাও, মুমিন তোমাকে নামাজ কায়েম করতে হবে। 5 নম্বর আল্লাহ মুমিনের কথা বললেন, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন যে হবে রে, মুমিন আল্লাহর রাস্তায় মাল দান করবে। মুমিন কোনোদিন বখিল হতে পারে না। বলতে ভয় লাগছে, তারপর আগেই বলে নি, নয়তো ফের পালাবেন আপনারা। এই দানের কথা বলছি, ভাববেন না যে দান চাইবে। এবার দান চাইছি না, বসেন, শুনতে বলছি। মানে অনেক জায়গাতে দানের কথা বললেই লোক পালিয়ে দিচ্ছে। তো কোরআনে যে বারবার দানের কথা এসছে, তো আমাকে তো বলতে হবে। ওই তো একটা উঠে গেল, এই চ্যাংরা মানুষ উঠেছে কেন আবার? ও উঠবে না?
ওই এত জোরে যেছে মনে হচ্ছে বন্দে ভারত চলছে, বুঝলেন, স্টপেজ লিখে না আর কি। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কেউ উল্টো বুঝবেন না, আমি তরজমা করছি, আলোচনায় আছি, আপনারা দানের দিকে ভাববেন না, ভয় খাওয়ার কিছু নাই। আল্লাহ 5 নম্বর বলছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইয়ানফিকুন, যে লোকটা মুমিন হবে রে, আল্লাহর রাস্তায় মুমিন দান করবে, মুমিন কোনোদিন বখিল হতে পারে না। কেমন দান করনে ওয়ালা হবেন ভালো করে শুনেলেন। আল্লাহর নবী বলছেন আসমা তুমি দান করো কিন্তু হিসাব করিও না। কেন কেন ইয়া রাসূলুল্লাহ? নবী বলছেন কেউ যদি বেহিসাব দান করে আল্লাহ নেকি বেহিসাব দিবে। বলুন সুবহানাল্লাহ। কেমন দান করবে আল্লাহর নবী? আচ্ছা আপনারা বুঝার চেষ্টা করেন, আপনাদের এইসব এলাকাতে বাড়ি বাড়িতে কল আছে, আছে না? প্রায় বাড়িতেই কল আছে। আপনি বীরভূমে চলে যান, পশ্চিমবঙ্গের বীরভূম চলে যান, ইলাম বাজারে যান, ওদিকে গ্রামে মাঝে মধ্যে কল আছে, পঞ্চায়েত থেকে দিয়েছে, যার অঢেল টাকা সে পাচ্ছে না, তো পারে না কেন জানেন? একটা কল পুঁততে 3 দিন সময় লাগে। কদিন লাগে? 3 দিন। ওই যে লাল বালু আসছে, প্লাস্টার করছেন আপনারা, লাল বালু বীরভূমে থেকে আসছে, ওদিকের মাটিও লাল, এত শক্ত পাথরের মতন, আবার যখন পানি পড়বে একদম সিমেন্টের মতন কাদা। ওইদিকে মাটির 2 তলা বাড়ি আছে ওদিকে। তা আমি যে কথা বলছি, আচ্ছা রসুলের যুগে এত অ্যাভেলেবেল পানি ছিল না মরুভূমি কষ্ট ছিল? কষ্ট ছিল। ভালো করে শুনুন, নবীজি মদিনায় এলেন, পানির খুব অসুবিধা। একটা কুয়া ছিল মদিনাতে, ওই কুয়াটা ছিল আবার মুনাফিকের। মুনাফিক মানে হলো লোভী, বুঝতে পারছেন? আমাদের সমাজেও আছে, সুযোগে সদ্ব্যবহার করে। ওই কুয়াটা মুনাফিকের ছিল। ওই কুয়াতে কেউ পানি খেতে গেলে টাকা দিতে হতো, মুনাফিক টাকা নিত। আল্লাহ নবী দেখলেন গরিবদের খুব অসুবিধা হয়েছে, নবীজি বললেন এই কুয়াটা যে কিনে গরিবদের দান করতে পারবে আল্লাহ তাকে জান্নাত দিবে। বলুন সুবহানাল্লাহ। হযরত উসমান গনি বড় লোক সাহাবী, ওর দিলটা ধারাত করে উঠেছে জান্নাত নিতে হবে, এটাই বড় সুযোগ পাওয়া গেল। উসমান গনি ওই লোকটা মুনাফিকের কাছে যে বলছেন ভাই অনেক তো ব্যবসা করলে, এবার কুয়াটা বিক্রি করে দাও, এবার আমি খানিক ব্যবসা করি, হ্যাঁ এবার দিবে? ও তো লোভী। তখন বলছে হ্যাঁ তোমাকে দিয়ে দিয়ে আমি আঙুল খাবো বসে বসে, হবে না, বিক্রি হবে না। হযরত ওসমান চালাক মানুষ, হযরত ওসমান বললেন বন্ধু রে পুরোটা বিক্রি করতে হবে না, অর্ধেক করে দাও। তাহলে কি হবে? সাহাবী রাসূলের যত আছে আমাকে দেখে দেখে তারা কিনতে আসবে, আর তোমাদের কাফের মুশরিক মুনাফিক যারা আছে তোমাকে দেখে দেখে আসবে, তাহলে দুইজন মিলে ব্যবসা করব, ব্যবসাটা খুব ভালো চলবে। মুনাফিক মনে মনে বলছে বন্ধু ভালো পেয়ে গেছি বে, খুব ভালো বন্ধু, ব্যবসা জমে যাবে। এবার হযরত উসমানের কাছে এই মুনাফিক ওই কুয়াটা অর্ধেক টাকার বিনিময়ে অর্ধেক মালিক বানিয়ে দিল। হযরত উসমান 1 দিন 2 দিন 3 দিন ব্যবসা করলো। 4র্থ দিন উসমান মন খারাপ করে এসে বলছে ভাই কুয়াটা ভাগ করে লাও, একসাথে ব্যবসা চলবে না। মুনাফিক বলছে কি ব্যাপার তুমি 3 দিনে পাল্টি হয়ে গেলে কেন? বলছে না একসাথে ব্যবসা করলে লাটালিটি লাগবে, ঝামেলাতে আমি নাই, ভাগ কর। মুনাফিক মন খারাপ করে দিয়ে বলছে ভাগ করবে কি করে ভাই? বলছে কুয়োতে দেওয়াল দে মাঝখানে। আচ্ছা দেওয়াল দেওয়া যাবে? জোরে বলে কোনো উপায় নাই। হযরত উসমান বলছে তাহলে সমস্যা সমাধান করো এইভাবে, একদিন পানি তুমি বিক্রি করো, একদিন আমি বিক্রি করব। যেদিন আমার পালা থাকবে টাকা আমার, যেদিন তোমার পালি থাকবে টাকা তোমার, লেটারি লাগবে না। সমাধান হলো? বলুন সমাধান হয়ে গেল। ঠিক আছে তাই হবে। মুনাফিকও খুশি হয়ে গেল যে ঝামেলা থেকে বাঁচলাম। কোন মামলা চলে এসেছিল রে বাবা, বাঁচা গেল। খানিক পর যখন ফয়সালা হলো, এবার যেদিন মুনাফিকের পালা টাকা লাগে, উসমানের যেদিন পালা বলে দিল ও মদিনার গরিবেরা যেদিন আমার পালা টাকা লাগবে না, পানি খাবে এবং বেঁধে দিয়ে ঘরে জমা করবে। আচ্ছা এবার আপনারা বলুন আমার বেলায় ফ্রিতে, মুনাফিকের বেলায় কেউ টাকা দিয়ে কিনবে? হ্যাঁ, কেউ যখন মুনাফিকের বেলায় কিনছে না, এবার মুনাফিক উসমানের কাছে এসে বলছে ভাই তুমি পুরোটাই কিনে নাও, ব্যবসা ভালো চলছে না ভাই। বীর উসমান পুরোটাই কিনে নিলেন ওই মুনাফিকের কাছ থেকে। কিনে নিয়ে দাঁড়িয়ে বললেন ও মদিনার লোকেরা, আজ থেকে এই কুয়োতে পানি খেতে গেলে টাকা লাগবে না, পয়সা লাগবে না, এমনিতেই পানি খাবে, তোমাদের জন্য দেওয়া হলো। বলুন সুবহানাল্লাহ। বড় কঠিন কথা।
হযরত উসমান গনির লেবারেরা মাথায় করে গম নিয়ে গেছেন মদিনার বাজারে গম বিক্রি করার জন্য। আপনারা গম চাষ করেন কি করেন না? করে না? করে। গম বিক্রি করার জন্য গেছে। দেখবেন বাজারে কিছু দালাল থাকে, গেটেই মাল কিনে লাই, কিনে আর বাজারে বেশি দাম বিক্রি করে। এবার হযরত উসমানের গম যখন লেবাররা নিয়ে গেছে, দালালরা দেখছে উসমানের গম মাশাআল্লাহ বেশ ভালো, তখন উসমানকে বলছে, উসমান খানোকা বাজারে নিয়ে কি করবে, আমাদের কাছে বিক্রি করে দাও, দামটা বেশি দিয়ে দিয়েছি তোমাকে। হযরত উসমান কত ভালো লোক, কত ন্যায় পরায়ণ, না না, বাজারের মুখে যদি বেশি দামে বিক্রি করে দিই বাকি ব্যবসায়ীরা লস করবে কি করবে না, জোরে বলুন। অতএব করা যাবে না, আমি দোকান রেডি করছি, তোমরাও একটু বাজারটা ঘোরো, আমিও একটু বাজারটা দেখে কি দাম চলছে ওই দামে মাল বিক্রি করব। এরপরে বেড়া ঘুরে গেল, দেখতে পেলেন হযরত উসমান গরিবেরা এত দাম গম কিনতে পারছে না, ফিরে চলে গেল। এবার উসমান বলছে, ও মদিনার গরিবেরা, এসো এসো এসো, গম নিয়ে যাও, যার টাকা আছে টাকা দিবে, যার টাকা নাই এমনি নিয়ে চলে যাবে। হযরতে উসমানের গমগুলো গরিবেরা মাথায় করে 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 নিয়ে যেতে লাগলো। এবার দালালেরা পাইকারেরা এসে বলছে, উসমান তুমি বলো কি এমন মাল তারা দিল, কি এমন টাকা তোমাকে দিয়েছে, কিসের বিনিময়ে তুমি দিলে তুমি বলো। হযরত উসমান বলছে, বন্ধুরে শুনে নাও, আমি কোনো টাকার বিনিময় নয়, আমি কোনো পয়সার বিনিময় নয়, আমি আমার মালগুলোকে আল্লাহর জান্নাতের বিনিময়ে দিলাম। অতএব আল্লাহ বলছে, মুমিন যে হবে বন্ধুরে তোমরা শোনো, মুমিন আল্লাহর রাস্তায় মাল দান করবে, মুমিন কোনদিন বখিল হতে পারে না, পারে না, পারে না। এই ঘটনাটা শুনেন, জোরহাত করে বলছি আপনার ঈমান বাড়বে। এদিকে দেখেন, এদিকে এদিকে, আমার দিল বলছে আপনার পরিবর্তন হবে। এখন ফিলিস্তিনে যুদ্ধ চলছে, চলছে না? ওইদিকে আমি বলবো না, এখন আজকে ওইদিকে যাবই না। তবে আমি যেটা বলছি, নবীর সঙ্গে যুদ্ধের চ্যালেঞ্জ হয়েছে। এবার আপনারা বলুন, যুদ্ধ শুধু হাত পা থাকলে হবে না অস্ত্র টস্ত্র লাগবে? এখন যেরকম গোলা বারুদ, পিস্তল, বম, আর কিছু, তো রসুলের যুগে তীর, ধনুক, তরোয়াল এসব ছিল কি ছিল না? ঢাল ছিল কি ছিল না? জোরে বলুন। নবীজির সঙ্গে চ্যালেঞ্জ হয়েছে। রোম সম্রাট 1.5 লক্ষ সৈন্য পাঠিয়েছে মুসলমানদের বিপক্ষে। ভালো করে শুনেন কথাটা, একদম খেয়াল করে শুনে নেন। আল্লাহর নবী বলছেন আগামী কালকে যুদ্ধে যেতে হবে, দেখি যুদ্ধের জন্য আমাদের কি মাল আছে আর কি প্রয়োজন আছে। এদিকে দেখেন, আল্লাহর নবী বাইতুল মাল গেট যখন খুললেন, মালের গেটটা যখন খুললেন, নবীজি অবাক হয়ে গেলেন। আগামীকাল যুদ্ধে যেতে হবে, যুদ্ধের জন্য কোন ভাই, ও বেগলা চলে আসে, চলে আসে, আমি দিচ্ছি আপনাকে, একটু পরে পাঠাচ্ছি, একটু পরে পাঠাচ্ছি, চলে আসা, ডিস্টার্ব করিয়েন না, আমি ঠিক আপনাকে ঢুকাবো, আপনি নো টেনশনে থাকতে পারেন। এতগুলো লোক সুন্দর বসে আছে, পরিবেশ নষ্ট করিয়েন না। আল্লাহর নবী যখন বাইতুল মালের গেটটা খুললেন, মা আমার, বোন আমার, দেখেন নবীজি দেখলেন যুদ্ধের জন্য কোনো মাল নাই, কোনো টাকা নাই, কোনো সামান নাই, কোনো উট নাই, কোনো অস্ত্র নাই, কোনো কাপড় নাই। এবার আপনারা বলুন, চিন্তা বাড়বে কি বাড়বে না? কালকে যুদ্ধে যেতে হবে, কিছুই রেডি করা নাই। আল্লাহর নবী দেখছেন কোনো টাকা নাই, কোনো মাল নাই, যুদ্ধ হবে কি করে? এবার আল্লাহর নবী বলছেন, বেলাল তুমি আমার মদিনার আনসার মুহাজিরদের এলান করে দাও, আগামীকাল জঙ্গে তবুকে যেতে হবে, কোনো মাল নাই, কোনো অস্ত্র নাই, কোনো খাবার নাই, যার কাছে যে মাল আছে এনে যেন তারা মসজিদ নববীতে জমা করে দেয়। হযরতে বেলাল বললেন, ও মদিনার আনসার মুহাজিরেরা, আগামীকাল জঙ্গে তবুকে যেতে হবে। নবী বলছেন কোনো মাল নাই, যার কাছে যে মাল আছে এনে মসজিদে নববীতে জমা করে দাও। গোটা মসজিদকে ঘিরে ধরলেন সাহাবীরা, কেমন করে ঘিরে ধরলেন, মৌমাছি যেমন তার চাককে ঘিরে ধরেছে এরকম করে ধরলেন। শুনেন ভালো করে, কথাগুলো শুনবেন। সেদিন হযরত উমর বলেছিল, আমি আজকে আবু বকরকে দান করে হারিয়ে
দিব, আমি আবু বকরকে দান করে হারাবো। দানের বেলায় পাল্লা পাল্লি করা জায়েজ আছে। হযরত আবু বকরের ব্যাপারে উমর বলছেন, আমি আবু বকরকে দান করে হারাবোই হারাবো। সেদিন হযরত উসমান বলেছিলেন, যত লোক যুদ্ধে যাবে তার অর্ধেক খরচ আমি উসমান একাই বহন করব। বলুন সুবহানাল্লাহ। 30,000 লোক ছিল, 15,000 লোকের খরচ একাই বহন করবে। বলুন সুবহানাল্লাহ। শুধু 15,000 উট, তাদের খাওয়া দাওয়া। আচ্ছা আপনাদেরকে বলছি 15,000 উটের দাম কত বলো? একটা উটের দাম কমসে কম 1 লাখ। তাহলে 15টার দাম 15 লাখ, 1500টার দাম 1500 লাখ, 15,000 উট হযরত ওসমান একাই দিবেন। বলুন সুবহানাল্লাহ। আরো তো তাদের খাওয়া দাওয়া 3 মাস টাইম যত খরচ হবে একলাই দিবে উসমান। বলুন সুবহানাল্লাহ। ওমর বললেন, আবু বকরকে দান করে হারাবো। একজন সাহাবী এসে বলছে, হুজুর আমার যা সম্পত্তি আছে তার 1 ভাগ আপনি নিয়ে নেন। কেউ বলছেন 4 ভাগের 2 ভাগ নিয়ে নেন, কেউ বলছে 3 ভাগ নিয়ে নেন। এদিকে দেখেন, এদিকে দেখেন, এদিকে দেখেন। হযরতে আবু বকর একটা ছোট্ট ব্যাগ নিয়েছেন, ক্যারি ঝুলা প্যাকেট। ওই প্যাকেটে কয়েকটা দিনার দিরহাম ছিল। ওই দিনার দিরহাম গুলো নিয়েছে নবীজির সামনে ঝরঝর ঝরঝর করে ঢেলে দিলেন। আল্লাহর নবীর কানে খবর গেছে, উমর চ্যালেঞ্জ করেছে আবু বকরকে দান করে হারাবো। এই সুযোগে আল্লাহর নবী বললেন, আবু বকর অনেকে অনেক মাল দান করলো, তুমি কি দান করলে তুমি একটু বলো। উমর তোমাকে চ্যালেঞ্জ করেছে, তুমি কি দান করলে বলো। হযরতে আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী শুনলেন আমি গরিব মানুষ কি দিলাম শুনলেন। আল্লাহর নবী গো, আল্লাহকে এবং আল্লাহর নবী আপনাকে বাড়িতে রেখে দিয়েছি। আল্লাহকে এবং আল্লাহর নবীকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা কিছু ছিল আমি সব কিছু দিয়ে দিলাম। আমার বাড়িতে কিছুই নাই। বলুন সুবহানাল্লাহ। সব কিছু দিয়ে দিলাম, আমার বাড়িতে কিচ্ছু নাই, আমি ফকির হয়ে গেলাম। যে ঝোলাটা নিয়েছিল ওইটাও আল্লাহর রাস্তায় মাল দান করেছিল, এর নাম ছিল মুমিন। এর নাম আল্লাহ বলছেন যে মুমিন হবে। এইরকম মুমিন আল্লাহ রাস্তায় মাল দান করবে। তাহলে কয়টা হলো জুড়ে বলুন, কটা হলো? 5টা। মুমিন আল্লাহর ভয় থাকবে, ঈমান বাড়বে যখন কোরআন শুনবে। দ্বিতীয় হলো 3 নাম্বার আল্লাহর উপরে ভরসা করবে। 4 নাম্বার নামাজ কায়েম করবে। 5 নাম্বার আল্লাহ বলছে মুমিন আল্লাহর রাস্তায় মাল দান করবে। এই 5টা আমল যখন আপনি করবেন, আল্লাহ বলছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তোরাই হলি প্রকৃত মুমিন। আমার আল্লাহ 3খানা প্রাইজ দিবে বন্ধু আমার। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আমি সময় নিচ্ছি না, ছোট্ট করে বলে পার করব। আল্লাহ 3টা প্রাইজ দিবে। বলে 3টা প্রাইজ কি? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ আপনাকে গোটা দুনিয়াতে সম্মান দিবে। ভালুকা স্টেশনে ট্রেন ধরবো, দাঁড়িয়ে আছি, একটা লোক এসে বলছে হুজুর দাঁড়িয়ে কেন আছেন, মাওলানা বসেন। নিজের বসা জায়গাটা ছেড়ে আমাকে বসতে দিল, এটা কার সম্মান? বলুন, আল্লাহর দেওয়া সম্মান কিনা জোরে বলুন। আল্লাহ বলছে তোকে গোটা পৃথিবীতে সম্মান দিব। টিকিট কাটিনি, বক্তা মানুষ, ট্রেনে চেপে গেছি, জেনারেল সিট পাইনি, দাঁড়িয়ে আছি, ব্যাগটা কাঁধে নিয়ে, রাত্রির জাগা মানুষ, এরকম ঢুলছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। একটা লোক দেখে বলছে আপনি তো মৌলানা আব্দুর রহমান। বলে হ্যাঁ। কোথায় গেছেন মৌলানা? বলে বলছে দাঁড়িয়ে কেনে আছেন। নিজের রিজার্ভেশন করা সিটটা ছেড়ে দিয়ে বসতে দিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে তোরা যখন এই 5টা আমল করবি, গোটা পৃথিবী তোদের স্যালুট করবে। দ্বিতীয় নম্বর প্রাইজ কি? ও মাগফিরাতু, হে মুমিন রে, তোর জীবনের ছোট 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 গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করব। তার প্রমাণ কি? শুনেন, আপনি জোহর নামাজ পড়লেন, বাড়ি চলে এসেছেন, হাতের দ্বারা গুনাহ হয়ে গেছে। নবীজি বলছেন আসরের সময় যখন উজু করবে, হাতে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে হাতের পাপ আল্লাহ মাফ করবে। বলুন সুবহানাল্লাহ। মুখের দ্বারা গুনাহ করেছেন, উজু করার সময় আসরে মুখে পানি দিবেন, মুখের গুনাহ আল্লাহ ঝরিয়ে দিবেন, মিটিয়ে দিবেন। আপনি পায়ে গুনাহ করেছেন, পায়ে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে পায়ের গুনাহ মাফ করবে। তো আল্লাহ বলছেন মুমিন রে, তোদের 3খানা প্রাইজ দিব শুনেলে। দ্বিতীয় নম্বর ও মাগফিরাতু, তোদের জীবনের ছোট ছোট গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব। 3 নম্বর প্রাইজ শুনে নাও, ওয়া রিজকুন কারীম, সম্মানের রুজি তোদের দেব। মজা লাগবে, 2 মিনিট শুনেন, এটা যুক্তি দিয়েছি, ভালো লাগবে।
আচ্ছা হিন্দুদের আপনাদের গ্রামে হিন্দু আছে আছে না? ওদের জমিতে যে ধান হয় আমরা নামাজ পড়ি, আমাদের জমিতে একই ধান হয় নাকি আলাদা হয়? না আমাদের ধানের সেন আলাদা? একই বাবা। আল্লাহ তো বলছে তোদেরকে রিজকুন কারিম সম্মানের রুজি দিলাম। এটা আবার কেমন সম্মানের রুজি রে বাবা? এই এদিকে দেখেন 2 মিনিটে বুঝিয়ে দিচ্ছি। একদিন আমার খুব শখ জেগেছে খাসির মাংস খাবো, বুঝলেন? আমি খাসির মাংস ব্যক্তিগতভাবে খাই না, এটা আমি আগেই বলছি। শখ জেগেছে খাবো, এটা বুঝাবার জন্য বলছি। 700 টাকা কিলো খাসির মাংস, বুঝলেন? খাসির মাংস নিয়ে এসে তো আমার স্ত্রী বলছে নাস্তা খেলেন। আর নাস্তা খাবো না, কতদিন খাসির মাংস খাইনি, তুমি রান্না করো একবারে ভাত খাবো। আমি গোসল করে এলাম, জোহরের নামাজ পড়ে দেখছি মাংস একদম টকবক টকবক করে হাঁড়িতে ফুটছে, মাটির হাঁড়িতে রান্না করছে। ও মনটা জুড়ে গেল যে কি যে খাবার খাবো, লুঙ্গি ঢিলা করে আজকে বসবো, বুঝতে পারছি? মাংস রেডি হয়ে গেছে, দস্তরখানা দিয়েছে, মাংস হাঁড়ি থেকে নামিয়ে রেখে দিয়েছে। তা আমাকে বলছে আপনি একটু বসুন, আমি একটু থালিটা মেজে একটু পানি নিয়ে আসি। ও মাংস টাংস রেডি করে একদম ভাত রেডি করে দস্তরখানা বেসিয়ে ও খালি কলতলাতে গেছে আমার স্ত্রী যে পানি আনবে থালিটা ধোবে। যেমনই কলতলা গেছে একটা কুকুর এসে ওই মাংসের হাঁড়িতে মুখ দিয়ে দিয়েছে। কেমন লাগবে? হ্যাঁ শালা তোর গুষ্টি বাড়ি। হ্যাঁ যত শখ ছিল সব মাটি হয়ে গেল, হলো কি হলো না? তো আমার স্ত্রী বলছে ডাল দিয়ে খেলেন, ধুর তোর ভাতই খাবো না, রেখে চলে গেলাম। বিকালে আমি যে স্ট্যান্ডে দোকানটা খুলছি, আমার রুটির দোকান আছে, পাউরুটি বেকারি ব্যাটারির দোকান আছে, ওগুলা মাল বিক্রি করি। দোকানে শাটারটা খুলছি, যে কুকুর মাংস খেয়েছে ওই আবার আমার দোকানের সামনে এরকম করছে। কলজাটা কেমন করবে? হ্যাঁ দুপুরে 700 টাকার মাংস, আবার তুমি দোকানে আমার সামনে তুমি রেডি হয়েছ। দোকানটা খালি কোন রকম খুলে একটা বেটি নিয়ে দামি 12 একদম 80 টাকা দামে একটা কেক বের করেছি, তুই খাবি। ও কি ঘরের জামাই? দুপুরে খাসি খেয়েছে, আবার বেটে নিয়ে কেক খাও। যখন কেকটা খুলছি তা আমার বেটা বলছে আব্বু আমিও খাবো। তার বুঝবেন, এবার ওই কেক থেকে কিছুটা আমার বেটাকে দিলাম, আর কিছুটা নিয়ে এরকম কুকুরকে বলছে আবে তুই খা। আচ্ছা ওকে এত আদর করছি ঘরের জামাই না, কুকুরকে খেতে দিয়েছি, তুই খালি খা, পেছনে বাটাম রেডি আছে, খালি খালি মুখটা দিয়ে দেয়। আর আমার ছেলেটাকে দিলাম বাবা তুমি খাও, তুমি বড় হও, তুমি আরো খাও আরো খাও। আর কুকুরকে দিয়েছি তুই খালি একবার মুখ দে না বে, তো সুদে আসরে বের করে নিব। আল্লাহ বলছে পৃথিবীতে কাফের খাবে, মুশরিক খাবে, বেঈমান খাবে, সবাই খাচ্ছে, খা, খালি মরে দেখ বাটাম রেডি আছে। এটাই হলো মুমিনের খাবারের পার্থক্য। আল্লাহ বলছে অরিজকুন কারীম, হে মুমিন রে তোদেরকে আমি সম্মানে রুজি দিব। এজন্য মুমিন তুমি 5খানা আমাল রেডি করেলা। ভাই 12টা বাজতে 10 মিনিট টাইম বাকি আছে, উঠবেন না, উঠতে দিন, একটা পর্যন্ত চালাতে হবে, একজন উঠবেন না। আপনাদেরকে আমি যেটা বলছি আপনারা কথা বলেন না। আপনারা যতটুকু লোক আছেন, এই যে জালসা এটা একটা মসজিদের জালসা, আপনারা যদি দান না করেন তা উঠবেন না। বয়ান শুনবেন তো ইনশাআল্লাহ। আরো আধা ঘন্টা টাইম আপনারা বসবেন, বলুন ইনশাআল্লাহ। মাঝে মাঝে আসামি ইনশাআল্লাহ বলুন। কাজালগুলো আগে দিও। ওই পেছনের লোকগুলো বলছে তাড়াতাড়ি ছাড়েন, বাড়ি পালাবো। সবাই মহব্বতের সঙ্গে বলেন ইনশাআল্লাহ। জি বসুন, আল্লাহর রাস্তে কেউই উঠবেন না। কারণ এখনই আমি কথাটা বলে নিলাম কেন, মানে 12টার পর যদি ফেরেশতাও বায়ান করে, মানে যে পাঁচার হাড্ডি কটকট করে কামড়ায় পালা, 12টার পর লোক থাকে না। এই জন্য আপনাদেরকে অনুরোধ করছি, আমার মা আমার বোন যারাই আছেন, এবার মুমিনকে আল্লাহ 8টা কথা বলেছেন। কটা কথা? 8টা। কে উঠবেন না, আরেকবার বলুন ইনশাআল্লাহ। ওই যে কে দাঁড়িয়ে আছে, ওর যে কত শখ হয়েছে দাঁড়াবার, আল্লাহু আকবার। বসেন ভাই, আল্লাহর রাস্তায় বসেন, ওখানেই বসেন। জি কে ওইদিকে তাকান, আর তাকান না, আল্লাহু আকবার। ওইদিকে অত তাকাইলে হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে মুমিনের 8টা কথা বলে সুসংবাদ দিয়েছে। কালে আমি রিপিট করবো, এত ঘন্টা সব সময় নেব না। আল্লাহ কোরআনে বলছেন সুসংবাদ প্রাপ্ত মুমিনকে আত্তাইবুন, যারা গুনাহ করে আল্লাহর কাছে তওবা করে। দ্বিতীয় নম্বর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আল আবিদুন, যারা বেশি বেশি করে ইবাদত করে, আল্লাহর গুণগান গুণকীর্তন করে। 3 নম্বর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আল হামিদুন, যারা বেশি বেশি করে আল্লাহর প্রশংসা করে। মুমিন সর্ব অবস্থায় শুকরিয়া করবে আল্লাহ। সকলে মহব্বতের সঙ্গে একবার বলুন আলহামদুলিল্লাহ। 4 নম্বর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আল হামিদুন, যারা বেশি বেশি করে আল্লাহর প্রশংসা করে। মুমিন সর্ব অবস্থায় শুকরিয়া করবে আল্লাহ। সকলে মহব্বতের সঙ্গে একবার বলুন আলহামদুলিল্লাহ।
কিছু লোক সমাজে আছে দেখবেন নাশুকরি করে, করে না? করে না? ভালুকা স্টেশনের কথা বলছি, এদিকে শুনেন মজা লাগবে। স্টেশনে একটা লোক ভিক্ষা করছে, দে বাপ দে বাপ দে বাপ দে বাপ, যার মন চাইছে দিছে, না তো দেয় না। দেখবেন স্টেশনের রেল লাইনে দেখবেন কিছু কিছু অচল রেল লাইন আছে যেগুলোতে ট্রেন চলে না, আছে না নাই বলুন, জোরে বলুন, আছে। এই ফকির রাতের বেলায় অচল রেল লাইনে শুয়ে আছে যেটাতে রেল চলে না, রেল লাইনের মাথা দিয়ে কাঁদছে আর আল্লাহর বিরুদ্ধে কথা বলতে। নাউজুবিল্লাহ বলেন, কি বলছে? আল্লাহ আমি কি এমন গুনাহ করেছিলাম আল্লাহ, তুমি আমাকে একটা তিরপালের ঘরও দাওনি, আর ওই লোকেরা যারা পাঁচতলাতে বাস করছে ওরা কি এমন ভালো কাজ করেছিল যে তুমি তাদের পাঁচতলা বিল্ডিং এ রেখেছো। আল্লাহ তোমার ইনসাফ ঠিক নাই, তুমি বেইনসাফি। বলুন নাউজুবিল্লাহ। এরকম লোক আছে না? বড় লোক দেখলে হিংসাতে জ্বলে আর আল্লাহকে গালি দেয়, আছে না নাই? বেচারা বলতে বলতে কানতে 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 রেল লাইনে ঘুমিয়ে গেল, আল্লাহ নাফরমান, নাউজুবিল্লাহ। এই বলে কানতে কানতে ঘুমিয়ে গেছে রেল লাইনে। রাত 1:30 বেজেছে। সকলে বলেন কটা? 1:30। ঘুরে কাটায় টং টং করে 1:30 বেজেছে। এমন সময় এমন ভূমিকম্প শুরু হচ্ছে রে, ফকির তাড়াতাড়ি উঠে বলছে অচল লাইনে ট্রেন চলে নাকি রে বাপ। তাড়াতাড়ি উঠে দেখছে কোনো ট্রেন আসেনি, এমন ভূমিকম্প হচ্ছে। 5তলা 10তলা বিল্ডিং গুলো ভুজ 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 করে মাটির তলে ঢুকছে, বিনা গোসল বিনা জানাজাতে মাটির তলে ঢুকছে। ফকির সঙ্গে সঙ্গে রেল লাইনে আল্লাহকে সাজদা দিয়ে বলছে, আল্লাহ তুমি আমাকে রেল লাইনে রেখেছো, তোমার হাজার শুকরিয়া। আজকে যদি আমি 5তলায় থাকতাম, বিনা গোসল বিনা জানাজাতে দাফন হতো, আমার লাশও কেউ পেত না। তাহলে মুমিন তুমি যেভাবেই থাকো, অভাবে থাকো ভাই চোখে থাকো, যেখানেই থাকো বলো আলহামদুলিল্লাহ। তাহলে মুমিনের গুণ কয়টা? এখানে 8টা বলছেন। আল্লাহ তওবাকারী হয়ে যাও, ইবাদতকারী হয়ে যাও, আর প্রশংসাকারী হয়ে যাও। 4 নম্বর আল্লাহ বলছে রোজাদার হয়ে যাও। 5 নম্বর আল্লাহ বলছে আর-রাকিউন, রুকুকারী হয়ে যাও। 6 নম্বর আল্লাহ বলছে সাজিদুন, সাজদাকারী হয়ে যাও। আর 7 নম্বর আল্লাহ বলছে আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াল হাফিদুনা লিহুদুদিল্লাহ, যারা আল্লাহর হুদুদকে রক্ষা করে, দ্বীন ইসলামকে যারা রক্ষা করে, আমি আল্লাহ এই 8 প্রকার লোকদেরকে বলছি শুনে নাও। অবাশশিরিল মুমিনিন, মুমিন রে তোদের জন্য সুসংবাদ, সুসংবাদ, সুসংবাদ। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমৃত্যুর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমৃত্যুর পরে। 4 মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবের আমল করেছি। কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গমৃত্যুর পরে, কি হবে গমদের জীবনে। ভাই কে উঠবেন না? আমি আপনাদের আধা ঘন্টা টাইম চেয়েছি, 12টা বেজে গেছে আর আপনারা উঠতে শুরু করেছেন। উঠবেন না, আল্লাহর রাস্তে উঠবেন না। আপনি টাকা দিবেন, বসে থাকেন, উঠিয়েন না। দান দিতে হবে না, শুধু বসতে বলেছি আপনাকে। ভাই এই যে মসজিদের জালসা, আমার কাছে কাগজ আছে, এই মসজিদের জালসা যদি আপনারা দান না করেন, তাতেও মসজিদ আল্লাহর ঘর মিটে যাবে না, হবে মসজিদ। তবে আল্লাহ আপনাদের আবাদ করতে বলেছেন, আল্লাহ বলছে তোরা আবাদ কর। বাপজি উঠিয়েন না, আধা ঘন্টা টাইম চেয়েছি, মাত্র আপনার 6 মিনিট 7 মিনিট টাইম হলো, এখনো অনেক টাইম বাকি আছে। প্রায় কম বেশ আপনার কিনা 23-24 মিনিট টাইম এখনো বাকি আছে। আল্লাহর রাস্তায় কেউ উঠবেন না। আমি আজকের এই মুমিনের বায়ানে 5ম নম্বর কথা বলেছিলাম, মুমিন দান কারণেওয়ালা হবে। আমি বলছি শুধু আপনারা উঠবেন না, উঠবেন না, উঠবেন না। কারণ দান করা দেখলেও নেকি পাওয়া যায়। দানটা এক প্রকার জিহাদ।
দান করবেন না, যারা দিবে আমি তাদের জন্য দোয়া করব, আপনারা একটু আমিন বলবেন, বলুন ইনশাআল্লাহ। সকলে আমরা ওয়াদাবদ্ধ, আধা ঘন্টা মানে 12:20 আগে কেউ উঠতে পাবেন না, এটা ওয়াদা করেছি। ওয়াদা খেলাফ করে মুনাফিক। আমি আপনাদের একজনকে উঠতে না করে মানা করে দিয়েছি, দান করতে হবে না, আমি যাকে চাইছি তিনি উঠেন। এখানে অনেক লোক এখন পর্যন্ত জমা হয়ে আছেন, আমি আপনাদের কাছে একজন হীরের টুকরা, একটা সোনার টুকরা লোক আমি আল্লাহর এই ময়দানে আল্লাহর ঘরের জন্য একজন মানুষকে চাইবো। আমি জানি না সেই ব্যক্তিটা কে হবেন, কে হতে পারবেন। যিনি আমি ডাকবো তিনি আমার সামনে আসবেন, আমি তার সঙ্গে মুসাফা করে আজকে প্রথম দোয়া আমি তার জন্যই করব। এইখানে একটা লোক দাঁড়ান আপনাদের ভিতর থেকে, যিনি বলবেন মাওলানা এই মসজিদটার জন্য, এই জুমা মসজিদটা পুনরুদ্ধার করা হবে, পুনর্নির্মাণ করা হবে, এই মসজিদের অনেক বাজেট, আমি আপনাদের একটা হাত চাইছি, যিনি বলবেন মাওলানা 5,000 টাকা এই মসজিদের জন্য আমি আমার শ্রমের টাকা দেব। এরকম একটা লোক হাত তুলতে পারবেন? একজন লোক হাত তুলুন, তাড়াতাড়ি করো, একজন লোক হাত তুলুন দেখি। এতগুলো লোকের ভিতরে 5,000 টাকা এই মসজিদ বানাবেন বলে আপনি ইমানদার। আবু বকরের মতন, আবু বকর বললেন আমি সব দিলাম, শুধু আল্লাহ এবং আল্লাহ রসুলকে বাড়িতে রেখে। একটা লোক 5,000 টাকা হাত তুলবেন। এখন যদি না পারেন পরে দিবেন, শুধু মুসাফাটা করে যাবেন। প্রথম দান একজন 5,000 টাকা। আজকের এই বৈঠকে একটা হাত আমি নিতে চাইছি। আল্লাহর বান্দা একটু দাঁড়ান তো ভাই, দাঁড়ান। আল্লাহু আকবার, একবার তাকবীর দিবেন, কেউ অলস করবেন না। লিল্লাহি তাকবীর। আসুন, একটা মানুষের কাছে 5,000 টাকা চেয়েছি, আমি একজন পেয়েছি, কিন্তু কেউ উঠবেন না। যদি উঠেন আর আমার নজরে পড়ে যায় আমি দুঃখ পাবো, কারণ আপনারা মুমিন, আপনারা ওয়াদা করেছেন মুমিন কোনোদিন বরখিলাপ করতে পারে না। কি নাম ভাইজান? হামিদুর রহমান। কোন গ্রাম বাড়ি? এই গ্রামে হামিদুর রহমান। 1000 নগদ। তিনি 1000 টাকা দিলেন, আরো 4000 টাকা দিবেন। আপনারা আমিন বলবেন। আল্লাহ যেন আমার হামিদুর ভাইয়ের দানকে কবুল করে নেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আমিন। আল্লাহ গো তার রুজি রোজগারে আল্লাহ তুমি বরকত দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো তুমি তাকে ভালো রাখো, সুস্থ রাখো। আল্লাহ মা বাবা যারা ইহকালে আছে তাদেরকে ভালো রাখো, যারা পরকালে চলে গেছে আল্লাহ তুমি তাদের ক্ষমা করো।